আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন আজকের ভিডিওতে দেখে আসি ঢালিউডের এক সময়ের জনপ্রিয় এবং গুণী অভিনেতা শেখ আবুল কাশেম মিঠুন অভিনীত সকল সিনেমার তালিকা। মিঠুন সাহেবের চলচ্চিত্র অভিষেক হয় 1980 সালে বজলুর রহমান পরিচালিত তরুলতা সিনেমার মাধ্যমে। এটাতে ওনার বিপরীতে ছিলেন নায়িকা সুনিতা। 82তে মুক্তি পায় শেখ নজরুল ইসলাম পরিচালিত ঈদ মোবারক। এটাতে ওনার বিপরীতে ছিলেন কাজরি। 84তে কামাল আহমেদ পরিচালিত সিনেমা গৃহলক্ষ্মী। এটাতে ওনার বিপরীতে ছিলেন টিনা। এফ কবির চৌধুরী পরিচালিত নরম গরম। এটাতে ওনার নায়িকা ছিলেন রানী। 86তে শহীদুল ইসলাম পরিচালিত সিনেমা চন্দনা ডাকু। এটাতে ওনার নায়িকা ছিলেন জুলিয়া। 87তে মতিউর রহমান পরিচালিত স্বর্গনরক। এটাতে ওনার বিপরীতে ছিলেন এলিজা। শেখ নজরুল ইসলাম পরিচালিত একটি সিনেমা দিদার। এটাতে ওনার নায়িকা ছিলেন কাজল। জহিরুল হক পরিচালিত সিনেমা সারেন্ডার। এটাতে তিনি একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছিলেন। 88তে মুক্তি পায় বদরুল আজম পরিচালিত মশাল। এটাতে ওনার বিপরীতে ছিলেন খালেদা আক্তার কল্পনা। শিবলি সাদিক পরিচালিত ভেজা চোখ। এটাতে ওনার বিপরীতে ছিলেন নিপা মোনালিসা। শওকত জামিল পরিচালিত খোঁজ খবর। এটাতে ওনার বিপরীতে ছিলেন লতা। কামাল আহমেদের আরেকটি সিনেমা অগ্নিকন্যা। এটাতে তিনি অতিথি চরিত্রে ছিলেন এবং ওনার বিপরীতে ছিলেন নাজিয়া হক। শেখ নজরুল ইসলাম পরিচালিত বউ শাশুড়ি। এটাতে তিনি একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন। মহিউদ্দিন ফারুক পরিচালিত বিরাজ বউ। এটাতে ওনার বিপরীতে ছিলেন রেহানা। 89তে বদরুল আজম পরিচালিত সিনেমা গৌরব। এটাতে ওনার বিপরীতে ছিলেন জুলিয়া। শওকত জামিল পরিচালিত নাম বদনাম। নায়িকা ছিলেন জুলিয়া। আব্দুর রহমান পরিচালিত সিনেমা নিকাহ। এটাতে ওনার নায়িকা ছিলেন সুচরিতা। তোজামেল হক বকুল পরিচালিত অল টাইম ব্লকবাস্টার সিনেমা বেদের মেয়ে জ্যোৎস্না। এটাতে ওনার বিপরীতে ছিলেন ফারজানা ববি। মুক্তা চৌধুরী পরিচালিত ছোবল। এটাতে ওনার নায়িকা ছিলেন দোয়েল। চাষী নজরুল ইসলাম পরিচালিত সিনেমা বিরহ ব্যথা। এটাতে ওনার বিপরীতে ছিলেন রাশেদা চৌধুরী। শেখ নজরুল ইসলাম পরিচালিত সিনেমা কসম। এটাতে ওনার নায়িকা ছিলেন নূতন। এম ইয়াসিন পরিচালিত বন্যা। এটাতে ওনার নায়িকা ছিলেন দিলারা। 90তে মুক্তি পায় অঞ্জন পরিচালিত সিনেমা শেষ পরিচয়। নায়িকা ছিলেন দোয়েল। কামরুজ্জামান পরিচালিত সিনেমা প্রেম প্রতিজ্ঞা। এটাতে ওনার বিপরীতে ছিলেন রেহানা। শিবলি সাদিক পরিচালিত সিনেমা অর্জন। এটাতে ওনার নায়িকা ছিলেন রেবেকা। মোহাম্মদ হান্নান পরিচালিত মাইয়ার নাম ময়না। এটাতে ওনার বিপরীতে ছিলেন দিলারা। বিলাল আহমেদ পরিচালিত সিনেমা ঘর আমার ঘর। এটাতে ওনার বিপরীতে ছিলেন মিষ্টি। সিবি জামান পরিচালিত সিনেমা কুসুমকলি। এটাতে ওনার নায়িকা ছিলেন মিষ্টি। 91তে হারুনা রশিদ পরিচালিত ধনবান। এটাতে ওনার নায়িকা ছিলেন পাপড়ি। আজিজুর রহমান পরিচালিত ভাই ভাবি। এটাতে ওনার বিপরীতে ছিলেন নিশাত। দারা শিকু পরিচালিত সিনেমা বাদশা ভাই। নায়িকা ছিলেন কবিতা। দেলোয়ারজান ঝন্টু পরিচালিত নিঃস্বার্থ। এটাতে ওনার নায়িকা ছিলেন অরুণা বিশ্বাস। তোজামেল হক বকুল পরিচালিত সিনেমা দিলরুবা। এটাতে নায়িকা ছিলেন কবিতা। 92তে মুক্তি পায় তোজামেল হক বকুলের একটি সিনেমা রঙ্গিলা। এটাতে ওনার নায়িকা ছিলেন কবিতা। মন্তাজুর রহমান আকবর পরিচালিত সিনেমা চাকর। এটাতে ওনার নায়িকা ছিলেন কবিতা। তোজামেল হক বকুল পরিচালিত গাড়িয়াল ভাই। নায়িকা ছিলেন কবিতা। 93তে মুক্তি পায় ফখরুল হাসান বৈরাগী পরিচালিত অগ্নিপথ। এটাতে ওনার বিপরীতে ছিলেন রোজিনা। শেখ নজরুল ইসলাম পরিচালিত সিনেমা চাঁদের হাসি। এটাতে ওনার বিপরীতে ছিলেন সোহানা। সাইফুল আজম কাশেম পরিচালিত সিনেমা সাক্ষাৎ। এটাতে তিনি একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন। শিবলি সাদিক পরিচালিত একটি সিনেমা ত্যাগ। এটাতেও তিনি একটি বিশেষ চরিত্রে ছিলেন। আজিজুর রহমান পরিচালিত সিনেমা জিদ। এটাতে ওনার নায়িকা ছিলেন সোহানা। 94তে সাইদুর রহমান মুকুল পরিচালিত দুঃখিনী বধূ ও শয়তান জাদুকর। এটাতে ওনার নায়িকা ছিলেন নওশিন। মমতাজ আলী পরিচালিত সিনেমা নতিজা। এটাতে তিনি একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছিলেন। মমতাজ আলী পরিচালিত একটি সিনেমা সোহরাব রুস্তম। এটাতে তিনি ইরানের বাদশার চরিত্রে অভিনয় করেছিলেন। ফারুক হোসেন পরিচালিত সিনেমা সবার উপরে মা। এটাতে ওনার বিপরীতে ছিলেন সজ্জিতা। মন্টু পরদেশি পরিচালিত সিনেমা চোরের ছেলে। এটাতে ওনার বিপরীতে ছিলেন ফারজানা ববি। 95তে মন্তাজুর রহমান আকবর পরিচালিত বাবার আদেশ। এটাতে তিনি পুলিশ অফিসার চরিত্রে অভিনয় করেছেন। এম এ মালিক পরিচালিত সিনেমা দুর্নীতিবাজ। এটাতে ওনার বিপরীতে ছিলেন লিলি। মনি ভাই পরিচালিত সিনেমা প্রেম ও প্রেয়সী। এটাতে ওনার নায়িকা ছিলেন কবিতা। 96তে মুক্তি পায় মন্তাজুর রহমান আকবর পরিচালিত বাঘিনী কন্যা। এটাতে তিনি নায়িকা মৌসুমীর গুরুর চরিত্রে অভিনয় করেছেন। মন্তাজুর রহমান আকবরের একটি সিনেমা বশিরা। এটাতে তিনি একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন। 97তে জিল্লুর রহমান ময়না পরিচালিত শাস্তির বদলে শাস্তি। এটাতে তিনি একটি বিশেষ চরিত্রে ছিলেন। মজিবুর রহমান কবির পরিচালিত সিনেমা জীবন সঙ্গী। এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন রেহানা। মোহাম্মদ আসলাম পরিচালিত সিনেমা মহান বন্ধু। এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন ফারজানা ববি। সৈয়দ হারুন পরিচালিত সিনেমা বাঁচার লড়াই। এটাতে তিনি একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন। নায়করাজ আব্দুর রাজ্জাক পরিচালিত সিনেমা বাবা কেন চাকর। এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন তিথিয়া। শিল্পী চক্রবর্তী পরিচালিত সিনেমা রঙিন উজান ভাটি। এটাতে প্রত্যক্ষভাবে ওনার বিরুদ্ধে ছিলেন শাবনূর।
58তে মুক্তি পায় জাকির হোসেন রাজু পরিচালিত এ জীবন তোমার আমার, এর তোনার বিপরীতে ছিলেন ববিতা। জিল্লুর রহমান পরিচালিত সিনেমা সত্যের সংগ্রাম, এটাতে তিনি পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন। সুভাষ সোম পরিচালিত সিনেমা মেয়ের অধিকার, এটাতে তিনি একটি বিশেষ চরিত্রে ছিলেন। 99তে নাদিম মাহমুদ পরিচালিত সিনেমা গণধোলাই, এটাতে ওনার বিপরীতে ছিলেন নাজমা। শহীদুল ইসলাম খোকন পরিচালিত সিনেমা ম্যাডাম ফুলি, এটাতে তিনি অতিথি শিল্পী হিসেবে ছিলেন এবং ওনার বিপরীতে ছিলেন ববিতা। মোহাম্মদ সালাহউদ্দিন পরিচালিত সিনেমা বাবার বাবা, এটাতে ওনার বিপরীতে ছিলেন কবিতা। 2000 সালে মুক্তি পায় শরীফুদ্দিন খান দীপু পরিচালিত সিনেমা রাজা নাম্বার 1, এটাতে তিনি একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন। ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত সিনেমা গোলাম, এটাতে ওনার বিপরীতে ছিলেন খালেদা আক্তার কল্পনা। নায়করাজ আব্দুর রাজ্জাক পরিচালিত একটি সিনেমা প্রেমের নাম বেদনা, এটাতে ওনার বিপরীতে ছিলেন রেবেকা। শহীদুল ইসলাম খোকন পরিচালিত সিনেমা যোদ্ধা, এটাতে ওনার বিপরীতে ছিলেন রাশেদা চৌধুরী। DH খান বাদল পরিচালিত প্রেমিক ডাকাত, এটাতে ওনার বিপরীতে ছিলেন খালেদা আক্তার কল্পনা। শিল্পী চক্রবর্তী পরিচালিত সবার অজান্তে, এটাতে ওনার বিপরীতে ছিলেন ববিতা। নূর মোহাম্মদ মনি পরিচালিত ভয়ঙ্কর নারী, এটাতে তিনি পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন। একে মুক্তি পায় মোহাম্মদ শরীফুদ্দিন খান দীপু পরিচালিত সিনেমা বাংলার সৈনিক, এটাতে ওনার বিপরীতে ছিলেন ইশারা। 2 শহীদুল ইসলাম খোকন পরিচালিত একটি সিনেমা মুখোশধারী, এটাতে ওনার বিপরীতে ছিলেন শাখা। ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত সিনেমা নায়ক, এটাতে তিনি একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন। জাকিরুল্লাহ জাকির পরিচালিত সিনেমা দুর্ধর্ষ পামেলা, এটাতে প্রত্যক্ষভাবে ওনার বিরুদ্ধে ছিলেন শবনম পারভীন। 3 মুক্তি পায় আরিফ মাহমুদ পরিচালিত খেয়াঘাটের মাঝি, এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন ববিতা। ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত ভিলেন, এটাতে তিনি পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন। বাদশাহ ভাই পরিচালিত সিনেমা স্ত্রী কেন শত্রু, এটাতে তিনি একটি বিশেষ চরিত্রে ছিলেন। 4 রফিকুল ইসলাম বুলবুল পরিচালিত সিনেমা ফুল আর পাথর, এটাতে তিনি একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন। আফতাবুর রহমান আফতাব পরিচালিত কুখ্যাত জরিনা, এটাতে তিনি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। 8 মুক্তি পায় ওয়াকিল আহমেদ পরিচালিত সিনেমা ভালোবাসার দুশ্মন, এটাতে তিনি একটি বিশেষ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। এটা হচ্ছে ওনার জীবনে মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা। শেখ আবুল কাশেম মিঠুন অভিনীত সর্বমোট সিনেমার সংখ্যা হচ্ছে 80টি। তিনি 2015 সালে 64 বছর বয়সে ইন্তেকাল করেন। আমরা ওনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি, আল্লাহ পাক যেন ওনাকে বেহেশত নসিব করেন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে ভিন্ন সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।